আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকলিমা আক্তার। আমরা গত পর্বে শিখেছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে সাকসেসফুলি বিভিন্ন পোস্ট ক্রিয়েট করতে হয়। তো এই পোস্ট করার পর পরবর্তীতে যে অপশনটি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করা। এই পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব? পেজ ক্রিয়েট করার জন্য শুধুমাত্র আমরা ভেরি সিম্পল এই যে পেজ থেকে আমরা যাব অ্যাড নিউতে ক্লিক করার পর পেজ ক্রিয়েট করার জন্য একটি ইন্টারফেস দেখতে পারবো। গত পর্বে তো আমরা শিখেছিলাম কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়। এই পেজ ক্রিয়েট করাও ঠিক পোস্টের মতোই। এখানে আমাদের টাইটেলটি অ্যাড করতে হবে। সাধারণত পেজের যে টাইটেল হবে সেটি হচ্ছে পেজের নেম, যেমন অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, সার্ভিস এরকম। তো আমরা প্রথমে এখন একটা পেজের নাম দিচ্ছি, সেটা হচ্ছে হোম। সেই হোম নামে একটা পেজ আমি ক্রিয়েট করব। এখন হোম পেজটা ক্রিয়েট করার জন্য হোম নামটি আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখন আমাকে যেটা করতে হবে, আমি এখানে এই যে টাইপ, এখানে যে কোনো টেক্সট কিন্তু দিতে পারি। যে কোনো টেক্সট এখানে দেওয়ার জন্য আমি এই যে প্রথম আলো.com থেকে একটা পোস্ট ওপেন করে নিচ্ছি। আমরা এই পোস্টটিকে ওপেন করছি কারণ কিছু টেক্সট আমার প্রয়োজন। তো আমি এই টেক্সটগুলোকে কপি করে নিয়ে নিচ্ছি। তারপর আমি আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এই যে টাইপ এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমরা এন্টার প্রেস করলাম, নিচে চলে আসলাম। তো চলুন এখানে আরো কিছু টেক্সট আমরা দিয়ে দেই। দেন আমি এই টেক্সটটাকেও কপি করছি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেন আবার এন্টার প্রেস করলাম। এতক্ষণ শুধুমাত্র আমরা কি অ্যাড করেছি? লেখা। আমি ইচ্ছে করলে কিন্তু এখানে ইমেজও অ্যাড করতে পারি। তো ভেরি সিম্পল, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে ইমেজ অপশনটা চলে আসছে। দেন এটাতে ক্লিক করব। এখানে ইমেজ দেওয়ার জন্য জাস্ট আপলোড বাটনে ক্লিক করব। দেন আমাদের ডেস্কটপ থেকে আমরা পেজে যে ইমেজটি দিতে চাই এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব। তো আমার এখানে যেহেতু কোনো ইমেজ নেই, তো চলুন আমি একটা ইমেজকে স্ক্রিনশট দিয়ে রেখে দিই। তো আমি ইমেজটাকে স্ক্রিনশট নিচ্ছি। দেন এখানে আপলোডে ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, ইমেজটাকে এখানে ওপেন করে দিলাম। ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে এখন। ওকে ফাইন। তারপর আমি যদি আবার কিছু টেক্সট অ্যাড করতে চাই তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করে ভেরি সিম্পল এখানে দিয়ে দিব, প্যারাগ্রাফে দিয়ে দিব। দেন এই অপশনটি চলে আসবে। তো আমি আবারও কিছু লেখা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তো এবার এই পেজের কিন্তু একটা ফিচার্ড ইমেজ আছে। তো এটা আমরা কোথায় পাবো? এই যে পেজ ব্লক। আমরা যদি পেজে ক্লিক করি এবং স্ক্রলিং করে নিচে যাই, এই যে সেট ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে আমরা একটি সেট ফিচার্ড ইমেজ দিয়ে দিব। জাস্ট সিলেক্ট ফাইল। তো আমি ইমেজটি দিয়ে দিচ্ছি। দেন ওপেন, দেন সেট ফিচার্ড ইমেজ। তো এই ফিচার্ড ইমেজটি অলরেডি আপলোড হয়ে গেছে। এখন জাস্ট পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিলাম। এবার আমি ইচ্ছে করলে আমার পেজের ভিউটি দেখতে পারবো। জাস্ট ভিউ পেজে ক্লিক করব। তো আমার পেজের ভিউটি দেখতে পারবো। তো এখানে দেখেন blog.healthcareeffective.com/home। এই যে আমাদের হোম পেজটি হচ্ছে এরকম। প্রথম একটি ফিচার্ড ইমেজ, দেন কিছু টেক্সট, তারপর আবার একটি ইমেজ, আবার কিছু টেক্সট। তাহলে আমরা সাকসেসফুলি হোম পেজকে ক্রিয়েট করতে সক্ষম হলাম। তো আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। আমরা যদি পেজেস থেকে অল পেজেসে যাই তাহলে আমরা দেখতে পারবো হোম, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ নামে তিনটি পেজ এখানে ক্রিয়েট করা আছে। তো প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ নামে আগে থেকে দুইটা পেজ আছে। এই দুটো পেজও হ্যালো ওয়ার্ল্ড পোস্টের মতোই বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস আমাদেরকে দিয়ে থাকে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। তো এই দুটি পেজ যেহেতু আমাদের প্রয়োজন নাই, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে দিয়ে বাল্ক অ্যাকশনে ক্লিক করে মুভ টু ট্রাশ দিয়ে
জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব। তো এখন দেখেন পাবলিশে এই দুটি পেজ দেখা যাচ্ছে না, শুধুমাত্র হোম পেজটি আছে। তো আমরা এখন ইচ্ছে করলে আবারও একটি নতুন পেজ ক্রিয়েট করতে পারি। তো নতুন পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব আমরা অলরেডি দেখেছি, তারপরও আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের। জাস্ট আমরা পেজেস থেকে যাব অ্যাড নিউতে। পেজ থেকে অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেসে আসলাম। দেন আমাদেরকে এখানে একটি পেজের নাম দিতে হবে। তো যেহেতু আমরা হোম পেজ ক্রিয়েট করেছি, এখন আমরা দেই হচ্ছে অ্যাবাউট পেজ। তো এই পেজে আমাদেরকে এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো চলুন কিছু টেক্সট আমরা এখান থেকে নিয়ে আসি। তো আমি এই টেক্সটগুলোকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর আবারও কিন্তু আমরা এখানে একটি ইমেজ দিতে পারি। তো ভেরি সিম্পল, প্লাস বাটনে ক্লিক করে এই যে ইমেজ এখানে ক্লিক করে জাস্ট আপলোড, আমরা আপলোড থেকে নিতে পারি, বা আমাদের মিডিয়া গ্যালারিতে যদি ইমেজ থাকে আমরা এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি। তো চলুন আমরা আবারও এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি। দেন সিলেক্ট, তারপর ইচ্ছে করলে আবারও কিছু টেক্সট নিতে পারি। দেন আমরা ইন্টারফেস করলাম। তো আমরা এখানে কিছু টেক্সট টাইপ করে দিলাম, উই আর তারপর পেজ থেকে আমরা একটি ফিচার ইমেজ দিয়ে দিই, আপলোড, সিলেক্ট ফাইল। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি সেট ফিচার ইমেজ। ওকে, ফিচার ইমেজে ইমেজটি রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তারপর আমি এখানে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশড। ওকে, তো এবার যদি আমি পেজ থেকে অল পেজেসে যাই, দেখেন এখানে আমরা দুইটি পেজ দেখতে পারবো, একটি হচ্ছে অ্যাবাউট আর একটি হচ্ছে হোম পেজ। তো অ্যাবাউট পেজটাকে যদি আমরা ভিউ করতে চাই এখান থেকে, তো ভেরি সিম্পল, আমরা ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের অ্যাবাউট পেজটি। তো এই হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, অর্থাৎ এই পেজের নাম অ্যাবাউট, দেন ফিচার্ড ইমেজ, দেন হচ্ছে আমাদের টেক্সট, আরো একটি ইমেজ, তারপর কিছু টেক্সট। এই হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। তাহলে এখন আমরা অত্যন্ত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পেজ ক্রিয়েট করতে হয়। তো আমরা পোস্ট ক্রিয়েট করা শিখলাম গত পর্বে। আজকের পর্বে আমরা শিখলাম কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। আমাদের পরবর্তী যে ক্লাসটি হবে সেই ক্লাসে শিখব কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এবং আগামী পর্বে আমন্ত্রণ রইল সবাইকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।